এই বিস্ময়কর ঘটনাটি সম্পূর্ণ খন্দকের যুদ্ধের সময় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই ছেলে কেন মারা গেল এবং কিভাবে আল্লাহর রহমতে তারা জীবিত হয়ে গেল, এই সব কিছু আছে এই ভিডিওতে। খন্দকের যুদ্ধের প্রাক্কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সকল সাহাবী কাঁধে কাঁধ মিলিয়ে পরীক্ষা খনন করছিলেন। খননকালে হঠাৎ একটি সেখানে শক্ত পাথর দেখা যায়। তখন লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর নবী, পরীক্ষা খননের কালে একটি শক্ত পাথর বেঁধে গেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা, আমি নিজেই খন্দকের মধ্যে নামব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিনের আনাহারি ছিলেন। পরীক্ষা খননকারীরা প্রায় সকলেই 3 দিন পর্যন্ত কিছুই খেতে পারেননি। তারাও ক্ষুধার্ত ও আনাহারি ছিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কোদাল হাতে নিয়ে পাথরটির উপর আঘাত করলেন। সাথে সাথে পাথরটি চূর্ণ বিচূর্ণ হয়ে বালুকণায় পরিণত হয়ে গেল। নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে বিশ্বনবী ক্ষুধার্ত অবস্থায় পেটে পাথর বেঁধে রেখেছেন, তখনই তিনি মনস্থির করলেন যে আল্লাহর নবীকে তার বাড়িতে খাবার খাওয়ানোর জন্য দাওয়াত করবেন। তিনি বাড়িতে ফিরে তার স্ত্রীকে বললেন, তোমার কাছে খাওয়ানোর জন্য কিছু আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভীষণ ক্ষুধার্ত অবস্থায় দেখলাম। এই অবস্থায় দেখে আমি আর সহ্য করতে পারছি না, তাই সিদ্ধান্ত নিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবেলা খাবার খাওয়াবো। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী একটি পাত্রে 1 চা পরিমাণ জব বের করে বললেন, এই জব ছাড়া ঘরে আর কিছুই নেই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার স্ত্রীকে বললেন, তুমি জবগুলো পিষে রুটি তৈরির জন্য আটা প্রস্তুত করো। এই কথা বলে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে শুরু করলেন যে রুটির তো ব্যবস্থা হয়েই গেল, সাথে যদি আরো কিছু ব্যবস্থা করা যেত তাহলে হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি হতেন। কিছুক্ষণ পরই তার মনে আসলো যে তাদের একটি মোটাতাজা বকরির বাচ্চা আছে। এই কথা ভেবে তিনি নিশ্চিন্ত হলেন। সাথে সাথে এক দৌড়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হলেন এবং সালাম দিয়ে চুপি চুপি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরিব মানুষ, আমার তেমন কোনো সম্পদ নেই, কিন্তু আমার বহুদিনের বাসনা আপনাকে একবেলা আমার বাড়িতে দাওয়াত করে খাওয়াবো, যদি আপনি আমার দাওয়াত কবুল করেন। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ স্বরে সকল সাহাবীকে উদ্দেশ্য করে বললেন, শোনো হে সাহাবীরা, তোমরা সকলেই শোনো। আজকে আমার জাবের আমাদের তার বাড়িতে খাবার খাওয়ার জন্য দাওয়াত করেছেন। আমি দাওয়াত কবুল করেছি। তোমরা সকলে জলদি করে কাজ সেরে নাও। আজকে আমরা সকলে জোহরের নামাজ বাদে জাবেরের বাড়িতে যাব খাবার খাওয়ার জন্য। এই কথা শুনে সকল সাহাবীর মুখে হাসি ফুটে উঠল। আর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত খুশিতে 8খানা পাগলের মতন হয়ে গেল। তিনি এক দৌড় দিয়ে বাড়ির দিকে গেলেন। কিছু দূর যেতেই তার মনে হলো এখানে সাহাবী আছেন প্রায় সব মিলিয়ে 400 থেকে 1000 জন। আমি গরিব মানুষ, আর ঘরে তো এত মানুষের খাবার খাওয়ানোর মতো পর্যাপ্ত খাদ্য নেই, তাহলে কি হবে? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঝড়ের গতিতে আবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। তখন নবীকে দেখে বিনীতভাবে আরো